নমস্কার বন্ধুরা, আমাদের ছাদের পিকনিক এবারেও শুরু হয়ে গেছে। তবে আজকে মেনু আর অত বেশি নয়, মেনু অনেক কম। আজকে হবে চিকেন ইয়াখনি পোলাও। তার জন্যে ওই যে চিকেন, আলু, ছোটো বেবি পোটাটো, চাল ওইখানে রাখা রয়েছে, মশলাপাতি এখানে রাখা রয়েছে। আজকে বাসনের সংখ্যা অনেক কম, ইন্ডাকশান কুকটপও এসে গেছে, মানে ঘর থেকে ছাদে এসছে আর কি। এখন আমি বসে চা আর কুরকুরে এনজয় করছি, একটু পরে রান্না চলবে। চিকেন ইয়াখনি পোলাও বানাবার জন্যে চিকেন আর বেবি পোটাটো কষানো হচ্ছে ননস্টিক ডিজিটাল ইন্ডাকশান কুকটপের ওপর প্রেসার কুকারে। কষানোটা আরও একটু ভালো হয়ে গেলে জল দেব, তারপরে চালগুলিও দিয়ে দেবো। আপাতত আরও সামান্য সময়ের জন্য ঢাকা দিয়ে রাখছি। ভালোভাবে চিকেন আর আলুগুলো কষানো হয়ে গেছে। এবার জিরাকাঠি চালটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে চালটাকেও একটুখানি ভেজে নেব, তারপরে জল দিয়ে প্রেসার কুক হতে দেব। জল দিয়ে দেওয়া হয়েছে এবং জল দেওয়ার পরে নুনটা দিয়েছি। জলটা মাপে মাপে প্রায় আছে, গরম জল দিয়েছি আসলে। আরও এখানে গরম জল তৈরি হচ্ছে। এবার আরও খানিকটা, মানে ভাতটা খানিকটা, চালটা খানিকটা সেদ্ধ হয়ে এলে তারপরে আরও গরম জল দিয়ে প্রেসার কুক হতে দেব। এখন রয়েছে এটা কারি মোডে, যেহেতু ঢাকনাটা ওপেন, লিড ওপেন করে করছি, সেই জন্য এটা কারি মোডে রয়েছে। অল্প একটু পরেই আরও গরম জল দিয়ে প্রেসার কুক হতে দেবো, একদম মানে দম হতে দেবো আর কি, একদম লো টেম্পারেচারে। আমাদের ছাদের বাগানে তো ফুল ফুটেছে। মায়ের খাবারটা টেস্ট হচ্ছে। আমাদের চিকেন ইয়াখনি পোলাও রেডি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার বাড়া হয়েছে, আর এই একই জিনিস হাড় টাড়গুলো ছাড়িয়ে মায়ের খাবারটা এই স্যুপ মেকারে পেস্ট হচ্ছে। এখানে এই যে প্রথমে অন করে মোডে ক্লিক করতে হয়, মোডে ক্লিক করে 1 2 3 নম্বরের ড্রিঙ্কস আছে, এইটাতে তার দিয়ে তার এসে গেলে তারপরে স্টার্টে দিয়ে দিতে হয়। এবার স্টার্ট বা স্টপ একই জিনিস দিয়ে হয়, একই সুইচ দিয়ে হয়। তো ড্রিঙ্কসে দিলাম এই কারণে যে আমাদের তো এটা রান্না করার নেই, যে জাস্ট ঘোলানোর আছে, এই যে মিক্স হয়ে গেছে। তো সেই কারণে ড্রিঙ্কসে 2 মিনিট দিলেই হয়, নইলে স্যুপ মোডে দিলে এটা 20 মিনিট 22 মিনিট সময় নিয়ে নেয় আর আবার কুক করে। তো আমাদের তো অলরেডি ওয়েল কুকড। এই তো এবার আমাদের খাবার রেডি, দেখি টেস্ট করে। খুব সফট হয়েছে। আমরা এনজয় করি আমাদের ছাদের পিকনিক, আপনারাও এনজয় করুন আপনাদের বাড়ির পিকনিক।